হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিএস ম্যাথ। আজ ফার্স্ট ভিডিওতে আমরা টাইপ 1 টাইপ 2 এই দুই টাইপের শর্টকাট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে টাইপ 3 থেকে কয়েকটি শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটি উদাহরণ নিয়ে নিয়েছি। 15 গুণিতক 25, 35 গুণিতক 45, 145 গুণিতক 125। এই ধরনের গুণগুলোতে আমরা দেখতে পাচ্ছি 15 গুণিতক 25 এদের ডিফারেন্সটা 10 আছে। একইভাবে 35, 45 এদের ডিফারেন্স 10 আছে। 65, 55 এদেরও ডিফারেন্স 10 আছে। 145, 135 এদেরও ডিফারেন্স 10 আছে। এদের প্রত্যেকের যেমন ডিফারেন্স 10 করে আছে, তেমনি প্রত্যেকের শেষে সংখ্যা 5 করে। প্রত্যেকের শেষে সংখ্যা 5 এবং প্রত্যেকের ডিফারেন্স 10। এদের ক্ষেত্রে গুণগুলো আমরা শর্টকাটে করব। সবার শেষে 75 বসিয়ে দেবো। এদের দুজনের মধ্যে বড় হচ্ছে 25 আর 15-র মধ্যে বড় 25। 25-এর এই 5টা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকছে 2, 2-এর স্কোয়ার করব। 2-এর স্কোয়ার করলে 4, তার থেকে 1 বিয়োগ করব, মানে 3, 375। একইভাবে 45 ইন্টু 35, শেষে 75 বসিয়ে দেবো প্রথমে। 35 আর 45-এর মধ্যে বড় আমার 4, 4-এর স্কোয়ার 16, তা থেকে 1 বিয়োগ করলে 15। একইভাবে 65 ইন্টু 55, শেষে দুজনের 5 আছে এবং ডিফারেন্স 10। সুতরাং এক্ষেত্রে একইভাবে করব। আগে প্রথমে 75 বসিয়ে দেবো। আর 65 আর 55-এর মধ্যে বড় 65, 65-র 5টা বাদ দিলে 6 থাকে। 6-এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, 6-এর স্কোয়ার থেকে 1 বিয়োগ, 6-এর স্কোয়ার 36, তা থেকে 1 বিয়োগ করলে 35। উত্তরটা হবে 3575। একইভাবে 145 ইন্টু 135, এদের দুজনের ডিফারেন্স 10 এবং দুজনেরই শেষে 5 আছে। 75 বসিয়ে দেবো। তারপরে 135 আর 145-এর মধ্যে বড় হচ্ছে 145। 145-এর 5টা বাদ দিলে থাকছে 14। এই 14-র স্কোয়ার করে তা থেকে 1 বিয়োগ। 14-র স্কোয়ার মানে 196, তা থেকে 1 বাদ দিলে 195। এখানে 195 বসিয়ে দেবো। এটাই উত্তর হয়ে যাবে। সুতরাং 19,575। 145-কে 135 দিয়ে গুণ করলে 19,575। এবার টাইপ 4-এ আমরা শিখব যে সংখ্যার শেষে 1 থাকবে। টাইপ 4-এ আমরা যে সংখ্যার শেষে 1 থাকবে তাদের গুণগুলো কী করে হবে দেখে নিই। এখানে 31 আর 21, দুজনেরই শেষে একক স্থানে অঙ্ক 1 আছে। প্রথমে 1 বসিয়ে দেবো। তারপর এই যে 3 আর 2 যোগ করব, যোগ করলে 5, 5 বসিয়ে দিলাম। এরপর 3 আর 2 গুণ করে দেবো। 3 দিয়ে 6, 651। তাহলে কি হলো, প্রথমে 1 বসিয়ে দিলাম, তারপর 3 আর 2 যোগ করলাম, করে বসিয়ে দিলাম, তারপর 3 আর 2 গুণ করলাম, গুণ করে বসিয়ে দিলাম। একইভাবে এদেরও দুজনের শেষে 1 আছে, 1 বসিয়ে দেবো। তা 4 আর 1 যোগ করব 5, আর 4 আর 1 গুণ করব 4। একইভাবে 71, 61 এদের গুণ, শেষে 1 বসে গেল। এবার 6-এর সঙ্গে 7 প্রথমে যোগ হবে। 6-এর সঙ্গে 7 যোগ করলে 13, 13-র কিন্তু 3 বসবে, হাতে 1 থাকবে। এরপর 6 আর 7 গুণ হবে, গুণ করলে 42, এই হাতের একটা যোগ হয়ে যাবে 43। একইভাবে 91 আর 21, দুজনেরই শেষে 1 আছে, 1 বসিয়ে দিলাম। এরপর 9-এর সঙ্গে 2 যোগ হবে, 9 দিয়ে 11, 11-র 1 হবে, হাতে 1 থাকবে। এরপর 9-এর সঙ্গে 2 গুণ হবে, গুণ করলে 18, ওই একটা আগের যোগ হয়ে যাবে 19। এরপর 41-এর সঙ্গে 71 গুণ, সবসময় শেষে 1 লিখে দেবো। এরপর 4-এর সঙ্গে 7 যোগ 11, 11-র 1, হাতে 1 থাকবে।
আর 4-এর সঙ্গে 7 গুণ, 4 7 28, তার সঙ্গে 1 গুণ 1 যোগ 29। একই রকমভাবে 81-র সঙ্গে 91 গুণ, সবসময় শেষে 1 বসিয়ে দেবো। এরপর 8-এর সঙ্গে 9 যোগ 17, 7 বসবে, হাতে 1 থাকবে। এবার 8-এর সঙ্গে 9 গুণ, আর 9 72, এই হাতের একটা যোগ হলে 73। তাহলে এইভাবে আমরা গুণকে কত সহজে করে নিতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।